আমাদের সবারই তো জীবনে কোনো না কোনো রোল মডেল থাকে। আমরা কাউকে দেখে শিখি, তার মতো হতে চাই, কিন্তু আমাদের এই রোল মডেলগুলো কারা? কোনো ক্রিকেটার, সিনেমার কোনো নায়ক, নাকি সোশ্যাল মিডিয়ার কোনো ইনফ্লুয়েন্সার? আমরা এমন মানুষদের আদর্শ মানি যাদের চাকচিক্য সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়, অথচ এমন একদল মানুষ ছিলেন যাদের জীবনের আলো 1450 বছর পরেও এতটুকু কমেনি। তারাই হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা তো আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন। তাদেরও পরিবার ছিল, ব্যবসা ছিল, আবেগ অনুভূতি ছিল, কিন্তু একটা জিনিস তাদেরকে অসাধারণ বানিয়েছিল, আর তা হলো এক অনুপম আদর্শের অনুসরণ। সেই আদর্শ ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি, সব কিছুই তারা নিজেদের জীবনে ধারণ করার জন্য অস্থির হয়ে থাকতেন। তাদের অনুসরণটা কেমন ছিল? এটা ছিল এমন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় তার সর্বত্র এনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রেখে দিতেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো কঠিন হৃদয়ের মানুষটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্যতম কষ্ট সহ্য করতে পারতেন না। মুসআব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং সুদর্শন যুবক, ইসলামের জন্য তিনি সব বিসর্জন দিয়েছিলেন। শাহাদাতের সময় তার পরনে এমন একটি চাদরও ছিল না যা দিয়ে তার পুরো শরীরটা ঢাকা যায়। এই যে ত্যাগ, এই যে সর্বস্ব বিলিয়ে দেওয়া, এটাই ছিল তাদের আদর্শ অনুসরণের বাস্তব চিত্র। তাদের জীবনগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এক একটি জীবন্ত প্রতিচ্ছবি। তারা যখন ব্যবসা করতেন তখন তাদের সততায় ফুটে উঠত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা। তারা যখন প্রতিবেশীর সাথে কথা বলতেন তখন তাদের বিনয়ে প্রকাশ পেত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নম্রতা। তারা নিছক কিছু বিধান পালন করতেন না, বরং তাদের পুরো অস্তিত্বটাই হয়ে উঠেছিল ইসলামের এক চলন্ত বিজ্ঞাপন। তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে একজন সাধারণ মানুষ একটি আদর্শকে ধারণ করে সোনার মানুষে পরিণত হতে পারে। সাহাবীদের জীবন তাই আমাদের জন্য শুধু কিছু গল্পের সমাহার নয়, বরং এটি এক জীবন্ত পাঠ। এই পাঠ আমাদেরকে শিখায় কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ত্যাগ করতে হয়, আর কিভাবে একটি আদর্শকে নিজের জীবনের চেয়েও বেশি ফলো করতে হয়, আর কিভাবে একটি আদর্শকে নিজের জীবনের চেয়েও বেশি মূল্যবান মনে করতে হয়। তাদের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য এক একটি গাইডলাইন, যা এই ফিতনার যুগেও আমাদের পথ দেখাতে পারে। কিভাবে সেই সাধারণ মানুষগুলো আল্লাহর রাসূলের স্পর্শে সোনার মানুষে পরিণত হয়েছিলেন। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকেও এমন সুন্দর জীবন আদর্শ ফলো করার তৌফিক দান করুন।